জানেন আইপিএলে অংশ নেওয়া ক্যাপ্টেনরা কত টাকা রোজগার করেন? আইপিএল ক্যাপ্টেনরা কেউ চাকরি, কেউ ব্যবসা করে অর্থ উপার্জন করেন। আইপিএল ক্যাপ্টেনদের কত টাকা রোজগার জানা আছে? জানলে হয়তো আপনিও বিশ্বাসই করবেন না। তাই অঙ্কটা জানতে হলে ভিডিওটি স্কিপ নয়, বরং পুরোটা দেখুন, মাথা ঘুরে যেতে পারে। ক্রিকেট নিয়ে মানুষের মধ্যে আলাদা এক উৎসাহ উন্মাদনা বরাবরের। এই মুহূর্তে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 17তম বর্ষ। ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএল নিয়ে উন্মাদনার শেষ থাকে না। এবারের আইপিএল এর পরই রয়েছে টি-20 বিশ্বকাপ। ফলে এবারের আইপিএল একাধিক দলের ক্রিকেটারদের জন্য টি-20 বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ, তা বলা যেতেই পারে। আপনি নিশ্চয়ই একজন ক্রিকেট ভক্ত। মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর অন্যতম সফল দল হল সিএসকে। 5 বার চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়নের খেতাব এনে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনি সিএসকেতে পান 12 কোটি টাকা। ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। শ্রেয়াস আইয়ারের পর থেকেই তিনি 2021 সাল থেকে দিল্লির নেতৃত্বে রয়েছে তার কাঁধে। তার বেতন কত জানেন? 16 কোটি টাকা। লোকেশ রাহুল 2022 সালে দুটি নতুন দল আইপিএলে জায়গা করে নিয়েছে, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। 10 দলের ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে বেশি বেতন হলো রাহুলের। এলএসজিতে 17 কোটি টাকা বেতন হিসেবে পকেটে ঢোকে তার। শুভমান গিল হার্দিক পান্ডিয়া 2024 সালের আইপিএল এর নিলামের আগে ট্রেডিংয়ে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে আসেন শুভমান। এরপর শুভমান গিল হন গুজরাট টাইটান্সের নতুন নেতা। গুজরাটে তিনি পান 8 কোটি টাকা। হার্দিক পান্ডিয়া ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চলতি আইপিএলে তাকে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। রোহিত শর্মার পরিবর্তে তিনি এবার আইপিএলে মুম্বাইয়ের ক্যাপ্টেন। তার ঝুলিতে 15 কোটি টাকা আসবে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি থেকে। সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের অধিনায়ক, কেরলের অন্যতম উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি পিঙ্ক আর্মি থেকে 14 কোটি টাকা বেতন পান। ফাফ ডুপ্লেসি 2022 সাল থেকে আরসিবির নেতৃত্ব সামলে চলেছেন প্রোটিয়া সুপারস্টার ফাফ ডুপ্লেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স থেকে 7 কোটি টাকা পান ফাফ ডুপ্লেসি। এইডেন মার্করাম 2023 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে দারুণ নেতৃত্ব দিয়েছিলেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। এইডেন মার্করাম 2.6 কোটি টাকা বেতন পান অরেঞ্জ আর্মি থেকে। শিখর ধাওয়ান মায়াঙ্ক আগরওয়াল পাঞ্জাব কিংস ছাড়ার পর শিখর ধাওয়ানকে প্রীতি জিন্টার দলের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। পাঞ্জাব থেকে 8 কোটি 25 লক্ষ টাকা আসে তার। শ্রেয়াস আইয়ার 2022 সালে ইয়ন মর্গানের জায়গায় শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফে। কেকেআরে শ্রেয়াস পান 12.25 কোটি টাকা। আরও এই ধরনের লেটেস্ট খবরের আপডেট পেতে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। মনের সমস্ত নেগেটিভেশনকে দূর করে মনকে সুন্দর ও সতেজ করতে দেখতে থাকুন মনের ইন্সপিরেশন, মনের মতো ইন্সপিরেশন, এভিএন ইন্সপিরেশন।